হ্যালো এভরিওয়ান, লাইফস্টাইল এর আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজ আমাদের মথুরা বৃন্দাবন ভ্রমণের শেষ দিন। সকাল সকাল বেরিয়ে প্রথমেই চলে এসেছি মথুরা জেলার পবিত্র ঘাট বিশ্রামঘাট, যেখানে দেবকৃষ্ণ তার মামা কংসকে পরাজিত করে বিশ্রাম নিয়েছিলেন। তারপর সেখান থেকে বেরিয়ে বিশ্রামঘাটের একদম কাছেই রয়েছে দ্বারকাধীশ টেম্পল। তারপর সেখানে পুজো দিয়ে বেরিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে ব্রেকফাস্ট করার জন্য জায়গা খুঁজছিলাম। তারপর হঠাৎ করেই চোখে পড়ে এই ভাইরাল কচুরির দোকান। আর এই কচুরির দোকান আর এই দোকানের কাকু সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ ভাইরাল যে ওনাকে দেখে আমরা ভেবেই রেখেছিলাম যে যদি কখনো বিশ্রামঘাটের কাছে এখানে আসি তো এই দোকান থেকেই আমরা জলখাবার খাবো। তো ফাইনালি ওনাকে দেখতে পেয়ে ওনার সাথে বেশ খানিকক্ষণ কথাও হয়। আর এখন আমরা এখান থেকে নিয়ে নিয়েছি গরম গরম কচুরি, জিলিপি আর পোহা। আর এখন এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে ফিরবো হোটেলে, কারণ কি দুপুরবেলা নাগাদ মথুরা স্টেশন থেকে রয়েছে আমাদের ফেরবার ট্রেন। হোটেলে ফিরে লাগেজ টাগেজ নিয়ে স্টেশনে পৌঁছে অবশেষে উঠে পড়েছি আমাদের ট্রেনে। আর দেখতে দেখতে চোখে নিমেষে 11-12 দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। ফাইনালি দিল্লি, গুড়গাঁও, মথুরা, বৃন্দাবন সমস্ত জায়গা ঘুরে এখন আমাদের নিজেদের গন্তব্যস্থলে ফেরবার পালা। দুপুর হয়ে গিয়েছে আর ফাইনালি আমরা পৌঁছেও গেছি পুনে স্টেশন। ক্যাবও বুক করে দিয়েছি। আবারও সেই চেনা জায়গা, চেনা রাস্তা, চেনা পরিবেশ। চলুন এখন ফিরবো বাড়ি। আর এর সাথে সাথে আজকের এই ভ্লগটাও এখানেই শেষ করছি। ভ্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভ্লগে।